পূজারিনী পূর্ণিমার জন্য খাবার নিয়ে যায়। ঘরের দরজার সামনে দাঁড়িয়েই পূজারিনী দেখে ঘরের দরজা ভেরানো। পূজারিনী দুইবার ঘরের দরজায় নক করে, কিন্তু কোনো সাড়া না পেয়ে পূজারিনী তখন ঘরে উকি দিয়ে দেখে পূর্ণিমা অন্যদিক হয়ে শুয়ে আছে। পূজারিনী তখন মনে মনে ভাবতে থাকে, তবে কি মা ঘুমিয়ে পড়েছেন আর সেজন্যই সাড়া দিচ্ছেন না? কি করব, খাবারটি ফিরিয়ে নিয়ে যাব নাকি ঘরে গিয়ে রাখবো? এরপরেই পূজারিনী ঘরে আসে আর পূর্ণিমার পাশে খাবারটা রেখে চলে যেতে চায়। তখনই পূর্ণিমা উঠে বসে বলে, তোমার কোনো ভদ্রতা সভ্যতা জ্ঞান নেই তাই না? দেখছিলে দরজা নক করার পরেও সাড়া দিচ্ছি না, তবু কি করে তুমি এই ঘরে ঢোকার সাহস পেলে? পূজারিনী বলে, মা আপনি জেগে আছেন? পূর্ণিমা তখন খাবারের দিকে তাকিয়ে বলে, ও আমার জন্য খাবার নিয়ে এসেছো? নিজেরা তো চব্যচস্য খেয়েছো আর আমার জন্য উচ্ছিষ্ট খাবার নিয়ে এসেছো? পূজারিনী বলে, মা এ কেমন কথা? আমি কেন আপনার জন্য উচ্ছিষ্ট খাবার নিয়ে আসবো? পূজারিনীর মা বলেন, ও আচ্ছা তুমি আনোনি। ও তোমার মায়েরা তো এসেছে শুনলাম, তো তোমার মায়েদের কাছ থেকেই শুনি ওনারা ওনাদের উচ্ছিষ্ট আমার জন্য পাঠিয়েছেন কিনা। এই বলে পূর্ণিমা রেগেমেগে বাহিরে যায়। পূজারিনীর চোখে তখন জল ছলছল করছে। পূজারিনী বুঝেই গেছে এইবার তার পরিবারকে অপমানিত হতে হবে। পূজাও তার শাশুড়ির পিছনে পিছনে ছুটে আসে। এরপরেই পূর্ণিমা ড্রয়িং রুমে এসে বলে, ও এখানে দেখি ভালোই আসর জমিয়ে উঠেছে। মহারাজের বাবা বলেন, পূর্ণিমা তুমি এসেছো? এই দেখো না, বেয়ান তখন থেকে তোমার কথাই বলছিল আর ওনারা দেখো কতগুলো তত্ত্ব নিয়ে এসেছে। তখনই পূজারিনীর মা বলেন, পূজা মা তোমার শাশুড়ির উপহারটা ওনাকে দাও। পূজা তখন নিজের শাশুড়ির উপহারটা নিয়ে এসে তার হাতে দিতেই পূর্ণিমা তাচ্ছিল্যের হাসি হেসে বলে, এইটা আমার জন্য এনেছেন? এই সমস্ত শাড়ি তো আমার বাড়ির কাজের লোকেরাও পরে না। মহারাজ তখন বলে, মা। পূর্ণিমা বলে, একদম চুপ, গলা নামিয়ে কথা বলবি। মহারাজ বলে, মা ওনারা একটা জিনিস ভালোবেসে এনেছে, তুমি সেই শাড়িটা পরতে নাই পারো, সেটাকে অন্তত গ্রহণ করো। পূর্ণিমা বলে, এই সমস্ত শাড়ি আমি কখনো পরবো না। আপনি বরং একটা কাজ করুন, এই শাড়িটা কোনো গরিব ভিখারিকে দান করে দিন। অবশ্য গরিব ভিখারি খুঁজতে বাহিরে যেতে হবে না, এখানেই অনেক গরিব ভিখারি আছে। এই বলে পূজার মায়ের হাতে শাড়িটা ধরিয়ে দিয়ে বলে, আপনি বরং এই শাড়িটা নিজের কাছে রেখে দিন। অর্থাৎ ইনডাইরেক্টলি পূজার মাকে গরিব ভিখারি বলে অপমান করলো পূর্ণিমা। পূজারিনী নিজের মায়ের অপমান সহ্য করতে পারে না, তাই পূজারিনী বলে, মা আপনি আর নিজেকে কতটা ছোট করবেন? পূজার কথা শুনে পূর্ণিমা রাগী লুক নিয়ে পূজার দিকে তাকায়। পূজা বলে, আপনি সম্পর্কে আমার শাশুড়ি মা হন, আপনি আমার পরিবারকে অপমান করবেন, আমি এমনটা কখনোই আপনার কাছ থেকে আশা করিনি। তো বন্ধুরা, মহারাজ ধৈর্যশীল, মায়ের অপমান সে মুখ বুজে সহ্য করলেও পূজারিনী করবে না। পূজারিনীর আত্মসম্মান বোধ আছে, তাই এই শাশুড়িকে পূজারিনী জব্দ করবে। কি হতে চলেছে উড়ান সিরিয়ালে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।